2 যুগ পর দেখা, কিন্তু মাঠের লড়াইয়ে যেন যোজন যোজন ব্যবধান। র্যাঙ্কিং 103 নম্বর দল ভিয়েতনামের সামনে 181 নম্বরের বাংলাদেশ। তফাৎটা যে কতটা আকাশ পাতাল, হ্যানয়ের হ্যাংডে স্টেডিয়ামে আজ তা হাড়ে হাড়ে টের পাচ্ছে লাল সবুজের প্রতিনিধিরা। প্রথমার্ধেই 3 গোল হজম, এ যেন এক দুঃস্বপ্নের শুরু। ম্যাচের বয়স মাত্র 8 মিনিট। কর্নার থেকে আসা বল ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই বল ঠেলে দিলেন জায়ান আহমেদ। ভাগ্য যে কতটা সহায় ছিল না বাংলাদেশের এই আত্মঘাতী গোলেই তার প্রমাণ। 1-0-তে পিছিয়ে ক্যাবরেরা শিষ্যরা। ধাক্কাটা সামলে ওঠার আগেই 18 মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ভিয়েতনামের লেফট ব্যাক পেম চুন মান। মাঝে শ্রাবণ দুর্দান্ত এক সেভ করে আশা জাগিয়ে রাখলেও বাংলাদেশের রক্ষণের ফাঁকফোকর ছিল চোখে পড়ার মতো। 38 মিনিটে এলো তৃতীয় আঘাত। দুর্দান্ত এক কোনাকুনি শটে স্কোরলাইন 3-0 করেন হাইলং। সচরাচর নেপাল, ভুটান কিংবা মালদ্বীপের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলে অভ্যস্ত বাংলাদেশ আজ ভিয়েতনামের গতির কাছে ছিল অসহায়। র্যাঙ্কিংয়ের 78 ধাপের পার্থক্যটা আজ যেন কথা বলেছে মাঠের পুরোটা জুড়ে। দ্বিতীয়ার্ধে অবশ্য দেখা মেলে অন্যরকম এক বাংলাদেশের। প্রথমার্ধের 4-3-3 ফরমেশনে মাঠে নামে সফরকারীরা, তবে দ্বিতীয়ার্ধে ফরমেশন বদলে মাঠে নামে ক্যাবরেরা শিষ্যরা। 5-3-2 ফরমেশনে খেলার ফলও পেয়ে যায় জামালের দল। প্রথমার্ধে যে দলটি 3 গোল হজম করেছিল সেই বাংলাদেশেই দ্বিতীয়ার্ধে সক্ষম হয়েছে ক্লিন শিট রাখতে, কিন্তু হতাশার বিষয় গোলের সুযোগ তৈরি করতে পারেনি মোরসালিনরা। শেষ পর্যন্ত হার নিয়েই মাঠ ছাড়তে হয় লাল সবুজের দলের। 31 মার্চ এশিয়ান কাপ বাছাই পর্বের শেষ ম্যাচে প্রতিপক্ষ সিঙ্গাপুর। সেই কঠিন যুদ্ধের আগে ভিয়েতনামের এই অগ্নি পরীক্ষা বাংলাদেশের জন্য ছিল প্রস্তুতির মঞ্চ। এই ম্যাচ থেকে কতটুকু শিক্ষা নিতে পারল ক্যাবরেরার দল তা বোঝা যাবে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে।